শুক্রবার সকালে কল্পতরু মেলার বুকিং কাউন্টারে আচমকা ঢুকে পড়ে কয়েকজন যুবক। চেয়ার টেবিল উল্টে দেয়। ভিতরে বসে থাকা মেলা কমিটির লোককে বের করে দেওয়া হয়। বুকিং অফিসের ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হয়। তারপরে তারা সেই বুকিং অফিস দখল করে বসে যায়। এই ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। প্রসঙ্গত, স্বচ্ছভাবে মেলা পরিচালনার জন্য সম্প্রতি টেন্ডার ডেকে মেলা পরিচালনার দায়িত্ব বন্টনের দাবি তুলেছিল স্থানীয় কিছু ক্লাব। বিরোধীদের দাবি, মেলার দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। চারটে ওয়ার্ড নিয়ে ওয়ার্ডের ছেলেদের নিয়ে মেলা করতে হবে, পার্টির ছেলে পুরনো ছেলেদের নিয়ে মেলা করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তিনটে ওয়ার্ডের তিনটে কাউন্সিলর, তিনটে ওয়ার্ড প্রেসিডেন্ট, এদেরকে নিয়ে সম্মিলিতভাবে আমাদের দাবি হচ্ছে, আমাদের বিভিন্ন ক্লাব সংগঠন রয়েছে তাদেরকে নিয়ে একত্রিতভাবে আমাদের নেতৃত্ব যারা আছেন, ওপর নেতৃত্ব, তারা বসে একটা কমিটি করে দেবেন। সেই কমিটি আমরা মান্যতা দিব, দিয়ে আমরা আগামী দিনে মেলাটা আমরা সুষ্ঠু, মেলা নিয়ে আমাদের কোনো বাধা বিতরণ নেই। মেলাটা মেলার মতন হোক, মেলাটা সর্বজনের সবারই, কিন্তু মূল আমরা এখানে তৃণমূল কংগ্রেস আমরা সবাই মানে একদম করে আসছি একনিষ্ঠভাবে। সবাই এখানে যাদেরকে দেখছেন একনিষ্ঠ কর্মী, তাদেরকে সব সময়ের জন্য 24 ঘন্টা আমাদের যে কোনো মানে তিনটে ওয়ার্ড, শুধু এক একটা ওয়ার্ড না, এই ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডের, ওই ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডের মানে নিগুড় সম্পর্ক, একে অপরের সঙ্গে সবাই। কিন্তু এই যারা বিগত দিনে যারা মেলাগুলো করে আসছেন, তারা আমাদের তৃণমূল কিনা আমরা কিন্তু জানি না, কিন্তু তারা নামে তৃণমূল, কিন্তু আমাদের ওয়ার্ড, বিভিন্ন ওয়ার্ড যেসব 31, 39, 40, এই তিনটে ওয়ার্ডের কোনো পার্টির কর্মসূচি বলুন, পার্টির কোনো কাজে, পার্টির কোনো ভূমিকাতে এরা বিস্তর ফারাক। এরা কিছু নেতা নেত্রী ধরে এরা নিজেকে মানে মাতব্বর মনে করেছে। আমরা চাইছি আমরা এই মাতব্বররা এরা এখান থেকে সরে যাক। আমাদের যারা প্রতিনিয়ত পার্টির জন্য মানে নিজেদেরকে শেষ করে দিচ্ছে, সেই ছেলেরা সেখানে কোনো শিক্ষাগত যোগ্যতা বলে দেখা না, সেই ছেলেরা একসঙ্গে মিলে উঠে বসে মেলাটাকে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে চাই। আগের বছরগুলো না হয়নি, দুর্নীতি হয়েছে, যেটা আমরা এখন আপনাদের সামনে বলতে পারছি না। দুর্নীতি কিন্তু হয়েছে, আর আর্থিক দুর্নীতি হয়েছে, যেটা আমরা আপনাদের সঙ্গে সবিস্তারে বলতে পারছি না। সভাপতি যিনি রয়েছেন অনিন্দিতা মুখোপাধ্যায়, তিনি জানাচ্ছেন যে কোনো দুর্নীতি হয়নি। তিনি জানাচ্ছেন, কিন্তু আমরা জানি তিনি জানাচ্ছেন, তিনি তার কথা তিনি বলছেন, কিন্তু আমরা জানি, আমরা যেটুকু জানি বা যেটুকু খবর পেয়েছি, যেটুকু তিনিও তো সবটা জানেন না, তাকে তো আমরা দোষ দিয়ে লাভ নেই। এভাবে দেখুন, ডাইরেক্ট কাগজপত্র দিয়ে প্রমাণ পাওয়া যায় না, আমাদের কাছে বিভিন্ন রকম অভিযোগ আছে। সেই জন্য আমরা চাইছি আমরা আমাদের লোকাল ছেলেরা যারা রয়েছে, যারা মেয়েরা রয়েছে, আমাদের মেয়েরা ছেলেরা মিলে একসঙ্গে এই তিনটে ওয়ার্ডের গর্বের বিষয় একটা বলছি, ছেলেদের থেকে মেয়েদের ভূমিকা কিন্তু বেশি এখানে প্রচুর রকম। সে মেয়েদেরও একটা দাবি রয়েছে, আপনাদের দাবিকে যদি মান্যতা না দেওয়া হয়, তার আগামী দিন আমরা ঠিক করবো যে আমাদের তিনটে ওয়ার্ডের আমরা সবাই মিলে সম্মিলিতভাবে বসবো। আমাদের কাউন্সিলররা আছেন, যেখানে এই তিনটে ওয়ার্ডের কোনো কাউন্সিলরদের কোনো ডাকাডাকি নেই। এই যে আজকে যারা বসেছেন আমাদের না ওয়ার্ড কাউন্সিলর 3 জন আছেন, তারা জানেন, না ওয়ার্ড প্রেসিডেন্টরা জানেন। কার প্ররোচনায়, কার চিঠি পেয়ে, কাদের আলোচনার সঙ্গে, কাদের আলোচনার সাপেক্ষে এইটা ওরা বসে গেল, সেটা আমাদের কাছে এটাও তো জানতে হবে আমাদেরকে। আজকে থেকে এসেছিল ওরা, আমাদের ভিড়ভাড়টা দেখে ওরা চলে গেছে। হয়তো বুকিং কিছু করেছে কি করেনি তাও আমরা জানি না। আমরা যখন এসেছি তখন ওরা চলে গেল। কি নাম আপনার? আমার নাম জয়ন্ত দত্ত। আপনি কি পদে আছেন? আমি পার্টির কর্মী একজন। তৃণমূল পার্টির কর্মী?